हाय फ्रेंड्स আমি সান এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ট্রাভেল ব্লগ আমার পার্টনার নীল আমার সাথে পাটায়া ট্যুরে যেতে পারেনি তাই আমি একাই পাটায়া ট্যুর করেছি এখন পাটায়া ট্যুরের এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে 30শে সেপ্টেম্বর এখন ঘড়িতে সকাল 8টা বাজে আমরা এখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সঙ্গে একজন দাদা আছে দাদা আপনার নামটা বলুন হাই অর্জুন দা এখন আমি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরেই আমার চেকিং টাইম 11:55-তে আমার ফ্লাইট আছে ভুটান এয়ারলাইন্স চেকিং টাইমের পর ভিতরে চলে গেলে কতটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারবো আমি জানি না তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য ফ্লাইট এখন স্টার্ট করলো আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে লাঞ্চ এসে গেছে লাঞ্চে আছে স্যালাড রাইস পরোটা চিকেন সিমাই পায়েস দই কিছুক্ষণ আগে থাইল্যান্ডে ল্যান্ড করেছি এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি এইমাত্র এই হোটেলে এসে আমি পৌঁছালাম অ্যাট লাস্ট সারাদিন জার্নি করে খুবই টায়ার্ড এইমাত্র ডিনার সেরে হোটেলের রুমে ঢুকছি এখানে 3 রকমের রুম আছে স্ট্যান্ডার্ড 2000 ভাট যেখানে আমি আছি ডিলাক্স 2500 ভাট সুইট 3500 ভাট এবারে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হাত পা ছড়িয়ে বাঙালির প্রিয় নিদ্রাটি দেব কাল সকালে আবার দেখা হবে কাল কোথায় কোথায় যাচ্ছি না থাক আজ আর বলছি না কাল আমার সাথে আপনারাও দেখতে পাবেন ব্রেকফাস্টের পর বাসে করে কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম
আইল্যান্ডে কয়েকটি এক্সাইটিং ইভেন্টস হয়, সব ইভেন্টসে ব্লগ করা অ্যালাউড না। তবে এইসব ইভেন্টসে পার্টিসিপেট করলে আপনাকে সিডি দিয়ে দেওয়া হবে। এই ইভেন্টসগুলি এবং তার রেট চার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। পাটায়া টাইম অনুসারে ঘড়িতে এখন দুপুর 1টা। কোরাল আইল্যান্ড থেকে কোরাল বিচে এসে পৌঁছালাম। কোরাল বিচে ঘোরার পর চকুন রেস্টুরেন্টে হালকা স্ন্যাক্স করে নিলাম। রিফ্রেশমেন্টের পর কোরাল বিচ থেকে আবার কোরাল আইল্যান্ডে ব্যাক করছি, কারণ কোরাল বিচ জাস্ট একটা সলিটারি বিচ। কোরাল আইল্যান্ড থেকে বেরিয়ে হোটেলের দিকে রওনা দিচ্ছি। পাটায়া টাইম অনুসারে এখন রাত 8টা। হোটেল থেকে বেরিয়ে H2O-তে এসেছি একটা পুল পার্টি অ্যাটেন্ড করতে। এখানেই ডিনার সেরে হোটেলে ব্যাক করব। পুল পার্টি শুরু হওয়ার আগে মোবাইল জমা রাখতে হয়েছিল। এই দেখুন, হানি 3 বডি ম্যাসাজ সেন্টার, মানে বুঝতে পারছেন তো, যার জন্য থাইল্যান্ড বিখ্যাত। আপনারা থাইল্যান্ডে আসলে যদি এই হানি ম্যাসাজের হানি ফিলিংস নিতে চান, তাদের জন্য আমার শুভ কামনা রইল। আর মনে রাখবেন, ভিতরে ক্যামেরা নট অ্যালাউড। এখন যেখানে এসেছি এই জায়গাটাকে বিগ বুদ্ধা বলে। এখানে আমার চারপাশে বিভিন্ন রকমের বুদ্ধের মূর্তি আছে। এখানে আসলেই একটা অদ্ভুত স্পিরিচুয়াল ভাইব ফিল করতে পারবেন। এখন ঘড়িতে 12:30 বাজে। বিগ বুদ্ধা দেখার পর ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। এখান থেকে সমুদ্র দেখতে কত অপূর্ব লাগছে দেখুন। ওয়ার্ল্ডের কোথায় ইন্ডিয়ান নেই বলুন তো? এখানেও একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। দুপুরের খাবার এখানেই সেরে নিয়ে ডলফিন শো দেখতে যাব। বিকালে হোটেলে ব্যাক করি। রাত্রি 8টার সময় H2O-তে যাই ডান্স পার্টি অ্যাটেন্ড করতে।
পাটায়া ট্যুরের আজকে লাস্ট ডে। সকালে ঘুম থেকে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে টাইগার পার্কে এসেছি। টাইগার পার্ক দেখে ব্যাংকক ফিরে আসি রিটার্ন ফ্লাইট ধরার জন্য। এখন লোকাল টাইম রাত্রি 12:10, সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছালাম। আমার ফ্লাইট সকাল 6:30টায়। রাতটা এই লাউঞ্জেই কাটাবো। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। ভুটান এয়ারলাইন্সের ফ্লাইটে বসে আছি। আমার সামনে ব্রেকফাস্ট রেডি। অ্যাট লাস্ট পাটায়া জয় করে সান আবার তিলোত্তমা কলকাতায় ফিরে আসলেন। তো এই ছিল ফ্রেন্ডস আমাদের ফার্স্ট ভ্লগের এক্সপিরিয়েন্স যা হয়েছে। তো এটাতে আমি ছিলাম না, পুরোটাই ও একাই করেছে। এনিওয়েজ, যদি আপনাদের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে পরে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করুন। না ভালো লাগলে ডিসলাইকও করতে পারেন, কারণ আফটার অল এটাও একটা ফিডব্যাকই হবে আমাদের জন্য। আর সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানসগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো এই বলে বেস্ট উইসেস জানিয়ে ভিডিওটাকে এখানটাতেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ।